ডক্টর ইউনূস যে হাইটে, যে ওজন, যে লেভেল, ওই লেভেল মেনটেন করে উপদেষ্টা পরিষদ গঠন হয়নি। এই ফ্যাসিবাদী সরকারকে নির্বাচনে আনতে হলে আগে তাদের বিচার করতে হবে। 16 বছর যে ফ্যাসিবাদ করেছে, যে স্বৈরাচারী আচরণ করেছে, তাদের নির্বাচনে আসার কোনো যোগ্যতা নাই। এই সংবিধান শেখ হাসিনাকে একনায়কতান্ত্রিক করেছে। জুলাই আগস্টের গণহত্যার করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন একটি মব জাস্টিস হচ্ছে। তবে যেই পরিমাণ ক্ষতি এই দেশের হয়েছে, আওয়ামী লীগ যে ক্ষতিটা করেছে সেই পরিমাণ হয় না। কিন্তু এই সরকারকে ব্যর্থ করবার জন্য বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেটাকে মব জাস্টিস বলা হয়। দেশের আইন থাকতে, আদালত থাকতে, ন্যায় বিচার থাকতে আপনি কেন মব জাস্টিস করবেন? যেখানে প্রফেসর ডক্টর ইউনূস নোবেল বিজয়ী শান্তিতে, যার পার্সোনালিটি, যার ব্যক্তিত্ব বিশ্বের যত প্রভাবশালী মধ্যে তিনি হচ্ছেন একজন অগ্রগণ্য এবং সবাই তাকে সম্মান করে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তার এই সরকারে কিছু উপদেষ্টা আছে, তাদের ইনএফিসিয়েন্সির কারণে, কিছু ব্যর্থতার কারণে, এবং আমি গতকালকেও বলেছি ডক্টর ইউনূস যে হাইটে, যে ওজন, যে লেভেল, ওই লেভেল মেনটেন করে উপদেষ্টা পরিষদ গঠন হয়নি। উপদেষ্টা পরিষদ যদি আরও দক্ষ, যোগ্য হতো, তাহলে মব জাস্টিস কখনো আমরা মানব না। মব জাস্টিসকে আমাদের সমর্থন করবার কোনো সুযোগ নাই, কারণ দেশে আইন আছে, প্রচলিত আইন আছে, আইনে তো যথেষ্ট। তাহলে মব জাস্টিস করে যাকে তাকে মারা, যাকে তাকে অপমান করা, হেয় প্রতিপন্ন করা, এটা প্রফেসর ডক্টর ইউনূসের জন্য যায় না। উনি অনেক যোগ্য এবং ভালো মানুষ, কিন্তু এই দেশের মানুষকে পরিচালনা করবার দক্ষতা ওনাকে আরও বাড়াতে হবে। এই দেশের মানুষকে চিনতে হবে। আমরা বেশিরভাগ মানুষ হচ্ছি জটিল এবং কঠিন, এবং সবাই পলিটিসাইজ। বিশেষ করে গত 16 বছরে যে ফ্যাসিবাদী সরকার এই দেশটাকে, প্রত্যেকটি প্রফেশনকে ধ্বংস করে দিয়েছে। আপনার মিডিয়া থেকে শুরু করে কোনো প্রফেশন ঠিক নেই, সব জায়গায় একটা ডাকাত দল তৈরি করে দিয়েছে। কোনো ন্যায়, নীতি, মূল্যবোধ বলতে সেখানে কিছু নেই। আমি এমনও দেখেছি ভিন্ন দল করে, বিএনপি করে, শিবির করে, তাদেরকেও ছাত্রলীগ করতে হয়েছে। কারণ এক দেশে এক রাজনীতি, শেখ হাসিনার একক ইশারায় এই দেশ চলেছে, এবং এই দেশটাকে একটি স্বৈরাচারী সরকারে এবং একনায়কতান্ত্রিক প্রতিষ্ঠিত করেছে। এবং 2018 সালের কোটা আন্দোলন, 2024 সালের কোটা আন্দোলন, ছাত্রলীগ যেভাবে, আপনাদের আওয়ামী লীগের মহাসচিব, সাধারণ সম্পাদক, তিনি যেখানে ন্যায় বিচারের কথা বলবার কথা, সেখানে তিনি সেটা না বলে তিনি বলেছেন আমাদের ছাত্রলীগই যথেষ্ট। তার মানে এই ছাত্রলীগ ছাত্র হইয়া ছাত্রদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, রামদাদি পিটিয়েছে। আমার কোনো ছাত্রদেরকে তাদের হাত থেকে নিষ্কৃতি পায়নি। সুতরাং এই ধরনের স্বৈরাচারী রাজনীতি আমরা চাই না। ছাত্র রাজনীতি থাকতে হবে, কারণ ছাত্র রাজনীতি থেকে আগামী রাজনীতিক নেতা বেরিয়ে আসবে। সাহসিকতা, যোগ্যতা, এই দেশটাকে পরিচালনা করবার জন্য আপনার লিডারশিপ লাগবে, নেতৃত্ব লাগবে। নেতৃত্ব তৈরি হবে তো এটা জায়গা তো হচ্ছে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে যদি হাতুড়ি দিয়ে ছাত্রদের গায়ে হাত তোলা হয়, তাহলে কিভাবে? শেখ হাসিনা মানে কোনো ছাত্র রাজনীতি বলতে কিছুই রাখে নাই। যে ছাত্রলীগ মুখে ছাত্র রাজনীতির কথা বলতো, কিন্তু আরেক জায়গায় ফ্যাসিবাদী করতো, এবং ছাত্রলীগ না করলে সিটে উঠতে পারতো না, হলে উঠতে পারতো না। এবং এমনও শুনেছি যে সিট পেতে হলে ছাত্রদেরকে টাকা দিতে হতো। শেখ হাসিনার পালিয়ে যাবার পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পালিয়ে গিয়েছেন, প্রভিসিরা পালিয়ে গেছেন, পদত্যাগ করেছেন, ইভেন বাইতুল মোকাররমের মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছেন। তো সুতরাং এই ফ্যাসিবাদী সরকারকে নির্বাচনে আনতে হলে আগে তাদের বিচার করতে হবে। এই দেশের জনগণ কী চায় আপনাকে এটা বুঝতে হবে, কারণ তাদের আগে বিচার হবে, তারপরে তারা নির্বাচনে আসবে। তারা নির্বাচনে আসবার জন্য তারা পাগল হয়ে গেছে, কারণ 16 বছর যে ফ্যাসিবাদ করেছে, যে স্বৈরাচারী আচরণ করেছে, তাদের নির্বাচনে আসার কোনো যোগ্যতা নাই। এদেশের মানুষ মানবে না, কোনো রাজনীতিবিদ তাদের
ভাগ্য নির্ধারণ করবার ক্ষমতা নাই। এদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের জনতা। কারণ আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে, যে ক্ষতিগুলো এই দেশের করে গেছে, তাদের বিচার আগে হোক। বিচার হয়ে তারা পরিষ্কার হয়ে সুন্দর হয়ে তারা জাতির কাছে ক্ষমা চেয়ে তারা নির্বাচনে আসবে। অন্তত আগামী 2 টার্মে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ আমি দেখতেছি না, এটার বৈধতা দেখতেছি না। গুম খুন হত্যাকাণ্ড করেছেন, আয়নাঘর করেছেন, আপনি কি এগুলা এড়িয়ে যেতে পারবেন? এগুলোর বিচার হবে না? মানুষের অতীত কর্মকাণ্ড নিয়েই তো ভবিষ্যৎ। অতীতের বিচার না হয়ে আপনি কীভাবে ইলেকশনে যাবেন? আপনি ইলেকশনের এই ধৃষ্টতা কীভাবে? হাউ ডেয়ার টু সে দ্যাট? এটা এই দেশের মানুষ কখনো মানবে না। আগে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে একটি সুশাসন, গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হোক ডক্টর ইউনূস মাধ্যমে। আমি এটা করতে হলে ডক্টর ইউনূসকে স্পেস দিতে হবে এবং তিনি সংস্কারে যে হাত দিয়েছেন, সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ উনি দিয়ে দিবেন। ডক্টর ইউনূস কোনো ক্ষমতার লোভী না, ক্ষমতায় থাকবার জন্য তিনি এখানে আসেন নাই। 2007 সালেও তাকে তত্ত্বাবধায়কের প্রধান করবার জন্য সেনাবাহিনী প্রস্তাব দিয়েছিল, তিনি নাকচ করে দিয়েছেন। এবারে তার আওয়ামী লীগের জুলুমের কারণে এবং এই হত্যাকাণ্ডের কারণে এখনও আমার ছাত্ররা হাসপাতালে, কারো পা নাই, কারো হাত নাই, কেউ এখনও ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। সেই জায়গায় আওয়ামী লীগের ইলেকশনের প্রশ্ন কেন আসবে? কেন এত দরদ, এত মায়া, মমতা, ভালোবাসা? সব কিছুর একটা সময় লাগবে, স্পেস দিতে হবে। আপনি 16 বছর অপেক্ষা করেছেন, ডক্টর ইউনূসকে 16 দিনও সময় দিতে পারবেন না। নির্বাচন ছাড়া জনতার আদালত প্রতিষ্ঠিত হবে না। জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া কখনো এটা সম্ভব না। কিন্তু ডক্টর ইউনূস যেই অবস্থায় ক্ষমতা নিয়েছেন, পুরা কাঠামো, প্রত্যেকটি প্রফেশনাল বডি নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখন উনি তো বলেছেন সংস্কার করেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিবে। তো শুধু সংস্কার হোক, আবার সংস্কার করলে সংসদে এটা পাশ করতে হবে, নির্বাচনেরও দরকার। আমি শুধু নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন হতে হবে জনগণের রায় নিয়ে, ম্যান্ডেট নিয়ে। আগামী দিনে সংসদ প্রতিষ্ঠিত হবে, এজন্য সংস্কারটা জরুরি। কারণ এখানে তো একদলীয় একটি বাকশালী শাসন ছিল। এই সংবিধান শেখ হাসিনাকে স্বৈরাচারী করেছে, এই সংবিধান শেখ হাসিনাকে একনায়কতান্ত্রিক করেছে, 72 সংবিধান, এবং সে এটাকে নিজের মতো সংবিধান করেছে। এখন যে সংবিধানটা হচ্ছে, এখানে সময় লাগবে, জনগণের সংবিধান লাগবে, যেখানে জনগণের ক্ষমতা লাগবে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসবে। শেখ হাসিনা 3 বার তত্ত্বাবধায়ক সরকার বন্ধ করে দিয়েছে। সুতরাং সংস্কারের একটু সময় নিয়ে ওনারা দ্রুত যেন সংস্কার করে, এটাই আমি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের প্রতি আমার অনুরোধ রইল। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ দিবেন। এদেশের মানুষ নির্বাচনে যাবার জন্য আকুলভাবে বসে আছে। তাদের একটাই দাবি, জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতা আনবে তিনি দেশ পরিচালনা করবেন। কারণ নির্বাচিতরাই জানে কিভাবে দেশ পরিচালনা করতে হবে। তো সুতরাং আমি সেটাও সমর্থন করি। আবার প্রফেসর ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারকে আরও শক্তিশালী করার জন্য আমার অনুরোধ রইল।